আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন অল? এই তো পরের ব্লগটা আবার শুরু করলাম। এই তো গান ড্রাইভে নিয়ে আসছি, দেখতেই পারছেন চুরি করে, সেটা তো আগেই বলেছিলাম। আর এখন গ্যান্ডারিটা খাবো, এক এক নামে ডাকে। এটা হচ্ছে অরিজিনাল বইতে পড়েছি আখ, গ্যান্ডারি কোনো শব্দ নাই, আখ পড়েছি। তো যাই হোক, গ্যান্ডারি আর আখ একই হইলো। দেখেন আশেপাশে কত কত সরিষা। এবার সরিষা তেমন দেখতেছি না, হয়তো সরিষা তেমন রোপণ করা হয় নাই, তাই হয়তো। এই তো এখন গ্যান্ডারি ভাঙবো আর খাবো, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আমি ভাঙছি, ওরা যেহেতু ছোট ভাঙতে পারবে না এইভাবে, তাই এখন গ্যান্ডারি খাওয়ার ওয়ে নাই। তাই উফ, আমি তো ভাঙতে পারতেছি না, তবু কি কম। যাই হোক, অবশেষে ভেঙে ফেললাম। এই তো আমি তো ভাঙতে পারতেছি না। হাতটা জানি না কাটতো। গাইস দেখেন, আমি ফেল মারলাম ভাঙাতে, এখনো ভাঙা দিব আর আমরা খাবো। এটা তো না মনে না, হাতে রাখ, এটা আরো টুকরো করবেন না। ওরকম খাইতে থাক, যাইয়া কাইটা নি মনে বাড়িতে। এই তো গ্যান্ডারি ভাঙা শেষ, এখন সবাই মিলে খাবো। আমার ব্লগে কচি কাঁচা, ওর নাম হচ্ছে মাহিয়া, ওর নাম হচ্ছে জিনাত আক্তার আসিয়া, আর ওর নাম হচ্ছে তানহা। ওই একই হইল, একই তো হইল। খা, এবার খা, খা তোরা খা, দে আমি একটু দেখি। মজা আছে মিষ্টি। ওই পিছনে দা তোরা ওইটা খা, ওইটা ভাঙ্গা ওরে দে, ছোটটা। কিন্তু গ্যান্ডারি তো ভাঙলাম ঠিকই গাইস, কিন্তু গ্যান্ডারির অবস্থা দেখেন। এই যে গ্যান্ডারির মানে ভিতরে পোকা ধরে গেছে, চুরি করে আনছি তো এই জন্য পোকা ধরে গেছে। জিনাত খাবা? কি করি, আমার আম্মু আসে, আমি খেতে পারবো না। আমার আম্মু আসে নাই রে, ওটা তো আম্মু হয় না। আর করো জিনা তুমি রস খাও গাইস, একা একা খাওয়া শুরু করছি আপনাদেরকে রেখে। ওরে বাবা, দাঁত শিরশির করতেছে। বাবা রে বাবা, এতটা শক্ত। এটা হলো বাঁশ গ্যান্ডারি, বাঁশের মতো শক্ত। এটা বাঁশের মতো শক্ত। আমি এটা ধরো, তুমি আমার পাট করে ওইভাবে না, এটা ধরো, এটা দিয়ে আমি টপ বানাবো। হইছে যা, হাত এটা দিয়ে কাইটা খামু যা। আপু এটা আমার না, লাও এটা ধরো দিদি না, এটা মুছতে বাঁধি। আচ্ছা টানা টানা মুনি চাট করে দাও। তুমি আমার তো ফিলাবেন, আমি খাব, আমার খাইতে মন চায়। মজা লই এটা একটু রস খাই না। যা আট বাড়িতে যাই খামু। চল চলো ভাই, বুবু গোবাইতে যাই খামনে। যা যা, বুবু গোবাইতে যাই একটা খাম সবলি। ই আজ যেতে ক্লাস দাও, বুবু গোবাইতে যাই সব মিলা খেলাম। গাইজ এত শক্ত, কি বলবো, মানে বাঁশ ফেল এতটা যে শক্ত হয় এই আখ, জানি না। বাঁশের চেয়েও শক্ত, দাঁত ভেঙে যাবে, তাও গ্যান্ডারি ছুলে খাইতে পারবো না, এই অবস্থা। দেখেন ওরা কিরকম ছেঁচে চাটাচাটি করে খাইতেছে, চেটে চেটে ওরা খাচ্ছে। আমার দাঁত ধরে গেছে। দেখেন গাইস, গ্যান্ডারির সাথে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে।
ধরো তুমি নিচেরটা ধরো। গাইড চুরি করে লাভ হলো না, খেতে পারতেছি না, এতটাই শক্ত, মানে দাঁতে ধরতেছে না। আমাদের তো খাইতে মন চাচ্ছে কিন্তু তো শুতে পারতেছি না। তুই আমারে ছুইলা দে। গাইস দেখেন আজগুবি ঘটনা, গ্যান্ডাই নিয়ে কি টানাটানি শুরু করছে। এই তোমরা তো আরামসে খাইতে আসো, আমি খাইতেছি। চল যাই, এটা বেশি নিয়ে আনাইছিল। আই যাও হাঁটো ওকে তুমি চলো আমরা যাই। হাঁটো। তো সুতা কি নে যা তাড়াতাড়ি যা। আমারটা দে, আমার বাসটা এই দেখি হ্যাঁ গোদারে বডি আছে কি নাই, চল কাটি, চল 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 চল। হুম চলতে চলতে আমি Mike. এইগুলো হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ পাতা, এগুলা এগুলা পেঁয়াজ, রসুন, এগুলা রসুন ছোট হয় না এইগুলা। এটা ধরো তুমি। যাচ্ছি ছোট আপার বাসায়, আর ছোট আপার বাসা বাড়ি থেকে অনেকটাই দূর। গাড়ি দিয়ে অবশ্যই যাওয়া যায়, কিন্তু আমরা বের হয়েছি যে আমরা সরিষা দেখবো, এরপর গ্রামের দৃশ্য যে আছে সেটা উপভোগ করার জন্য আমরা হাঁটা শুরু করে দিছি। এই যাও হাঁটো। এটা সরিষার মতো গন্ধ, এই জন্য আমরা হাঁটতেছি। আসার সময় অবশ্যই গাড়ি দিয়ে আসবো, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই এলাকাতে বেশিরভাগ ভ্যানে ওঠা বসা চলাফেরা, যেই এলাকাতে যেরকম, এই এলাকাতে যেমন ভ্যান চলে। এই দেখেন গাইজ রাস্তা, আমরা চাইলে অবশ্য রাস্তা দিয়ে যেতে পারতাম গাড়ি দিয়ে, বাট আমার মনে হয়েছে যে একটু সরিষা দেখব বা ক্ষেতের মধ্যে দিয়ে আসব, ভালো লাগবে, এই জন্যই আমাদের ক্ষেতের মধ্যে দিয়ে আসা। চক বলেন ক্ষেত বলেন যাই হোক, একটা হইলেই তো হয়েছে। থেকে ভিউটা কত সুন্দর লাগতেছে, আর সূর্যটা একবারে মাথার উপরে উঠে গেছে। আমরা চাইলে গাড়ি দিয়ে যেতে পারতাম,
শুধুমাত্র সরিষা দেখবো, এই জন্যই আর কি চক দিয়ে হেঁটে আসা, একটু দূর যদিও, তারপরেও যাইতে ভালোই লাগতেছে। সবাই মিলে একসাথে যাচ্ছি, আর সবাই মিলে একসাথে যাওয়ার মজাটা কিন্তু আলাদা। ওরাও হাসছে, আমরাও যাচ্ছি, তো ভালোই তো লাগতেছে। এটা হচ্ছে পাটখড়ি, অনেকেই চিনেন না, যারা চিনেন তারা তো সবাই চিনেন। এমনও লোক আছে শহরে যারা পাটখড়ি কি সেটাই জানে না, বাট ওরকম প্রবলেম আমাদের হয় না। আমরা তো গ্রামে, যদিও গ্রামে থাকি না, ছোটবেলা থেকেই শহরে বড় হয়েছি, তারপরও মানে গ্রামে আসলে গ্রামের একটা কি বলবো, গ্রামের যে একটা সৌন্দর্য আছে বা প্রাকৃতিক দৃশ্য, সেটা দেখলে এমনিতেই মন মানসিকতা সবকিছু চেঞ্জ হয়ে যায়, আর ভালো লাগে সবকিছু দেখতে। যাই হোক, গ্যান্ডারিগুলো আনলাম চুরি করে, কিন্তু খাওয়া সম্ভব হলো না। বাড়িতে গিয়ে বড়ি ছাড়া খাওয়া যাবে না। সুন্দর কিন্তু বলেন দেখতে, যারা গ্রামকে ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগে। গ্রাম ভালো লাগে না এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর পাবেনও না এমন কোনো মানুষ যে গ্রাম আমার ভালো লাগে না বা গ্রাম আমি পছন্দ করি না, এমন কোনো মানুষ নাই। গ্রামের দৃশ্য কিন্তু অনেক সুন্দর, আর গ্রামের সবুজ যেদিকে তাকাবো সেই দিকে সবুজ। গ্যান্ডারিগুলো আনছি ঠিক আছে গাইজ, কিন্তু খাওয়া গেল না। অবশ্যই বাড়িতে গিয়ে ট্রাই করব বটি দিয়ে কেটে খেতে বা খাওয়া যায় কিনা, সেজন্য চেষ্টা করব। যেখানে যাচ্ছি একটু যেতে লেট হবে অবশ্য, কিন্তু গাড়িতে গেলে হয়তো বা 5-7 মিনিট লাগতো, বা 5 মিনিটের মতো মেবি লাগতো। দেন আমরা একটু হেঁটে যাচ্ছি, তাই আর কি একটু লেট হচ্ছে।